ভেঙে যাওয়ার 18 বছর পর স্বেচ্ছাশ্রমে নির্মাণ করা হলো পিরোজপুরের সাংরাইল খালের সংযোগ সেতু। স্থানীয়দের সাথে নিয়ে যুবদলের নেতাকর্মীদের উদ্যোগে সেতুটি নির্মাণ করা হয়। এমন উদ্যোগে খুশি এলাকাবাসী। পিরোজপুর প্রতিনিধি মোহাম্মদ শাকিল ইসলাম মিলনের পাঠানো রিপোর্ট জানাচ্ছেন ফারহিন ইসলাম টুম্পা। প্রায় 2 দশক আগে সব স্ল্যাব ভেঙে চলাচলের অনুপযোগী হয়ে পড়ে মঠবাড়িয়া উপজেলার গোলবুনিয়া ও জানখারী গ্রামের সংযোগ সেতুটি। সুপারি গাছ বিমের ওপর ফেলে চরম ঝুঁকি নিয়ে চলাচল করেন 2 গ্রামের অন্তত 10,000 মানুষ। স্থানীয়দের অভিযোগ, এতদিন সেতু নির্মাণে এগিয়ে আসেনি জনপ্রতিনিধি কিংবা প্রশাসন। তাই সম্প্রতি স্থানীয়দের সাথে নিয়ে নিজেদের উদ্যোগে সেতুটি নির্মাণ করে স্থানীয় যুবদল। তাদের এই উদ্যোগে খুশি এলাকাবাসী। বিগত 15-20 বছর ধরে এই ব্রিজটা এরকমই ভাঙা অবস্থায় ছিল। সিডার পরে আর কেউ এখানে উদ্যোগ নেয় না। বাচ্চারা এখানে আসতে পারতো না, এদিকের মানুষ ওদিকে যেতে পারতো না, খুব কষ্ট হতো। ব্রিজটা হওয়ার কারণে এখন বাচ্চারা স্কুলে যাইতে পারবে, মাদ্রাসায় যেতে পারবে এবং মালামাল পার করতে সুবিধা হবে। বিভিন্নভাবে আমরা দরখাস্ত করেছি, বিভিন্ন নেতার কাছে আমরা যেয়েছি এবং আমার জনগণ নিয়েও আমি অনেকবার, আমি মেম্বার এসে আমি নিজেও কয়েকবার গেছি। আসলে কোনো ফলপ্রসূ আমি পাইনি। সাধারণ মানুষ স্বেচ্ছাসেবায়, স্বেচ্ছাশ্রমে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় সংসদের সাবেক সহ আঞ্চলিক বিষয় সম্পাদক এআর মামুন খানের আর্থিক সহযোগিতায় 17 বছরের অবহেলিত ব্রিজটি আমরা আজকে সংস্কারের মতো কাছে নিয়ে এসেছি এবং করতে সক্ষম হয়েছি। এখন এই যুবদলের উদ্যোগে এআর মামুন খান আসিয়া মানে দেখে এই ব্রিজটা করিয়া দেওয়ার জন্য তার অনুরোধ করছে, সে করে দিতেছে। এলাকাবাসীর দুর্ভোগ বিবেচনায় সেতু নির্মাণের কথা জানান স্থানীয় এই যুবদল নেতা। একটা ব্রিজের কারণে এই জায়গার দুই সাইডের 10,000 লোক এরা চলাচল করতে পারতেছে না। স্থানীয় যুবদল ছিল, স্থানীয় মেম্বার ছিল, আমাদের স্থানীয় বা মঞ্জু আছেন, আরো অনেক লোকজন আছেন, মন্দির আছেন, সাধারণ জনগণ আছেন, সবাই আসলে উদ্যোগী আমাদের করার। 2007 সালে ঘূর্ণিঝড় সিডরের প্রভাবে লোহার পাটাতন ক্ষতিগ্রস্ত হয়ে ভেঙে যায় এই সেতুটি। ব্যুরো রিপোর্ট, ATN বাংলা।